Good evening. I am Sania Parvez from Christian School, class 12. Actually, our main motive of the model is Eco Ink City. We generated this ink from the air pollution. Here, these are iron sensors. These are iron sensors. It detects the motion of the vehicle, and through the circuit, the fan of the smoke absorber gets started, and then which the smoke the vehicles left behind, it gets sucked into the smoke absorber, and then it straightly pass it to the carbon collector where carbon powder stores, and from the collected carbon we have made an ink, and from this ink we have painted a painting from this ink. It's creativity, right? As we all know, solar panels are used for additional electricity, right? Wind turbines for additional electricity, helipads and bridges are for real estate charging. Our model also lands on sustainability and eco-friendly because we use waste materials like old cardboard boxes, parcel boxes, which people eventually throw away in the garbage, right? And we have also used a smoke detector which detects the other pollutants from the air. This is for vehicles and it detects other pollutants like industrial pollutants. And this is the diagram of the circuit. What components we have used, the positive and negative terminals connection. As you can see, we have used 16 capacitors in one circuit by the distribution of 8 on each of the sides. We have used IR sensors, 1K resistors, transistors and 5 volt relay which supplies the current to the motor of the smoke absorber and carbon collector. ये आप तीनों का प्रोजेक्ट है? Yes, actually चारों का है. सभी का नाम एक Me, Mubashira Ali, Sania Parvez, and Zoya Salihin and Tubara. It also reduces air pollution. As we all know, Delhi, Mumbai are the most polluted states, right? So basically it's a creative idea, right? It also reduces pollution and an innovative idea. As we are youth, young youth. Okay. Thank you. আমার নাম আকাশ অধিকারী। আমার নাম পল্লব সাহা। আমরা দুজন কালীধন ইনস্টিটিউশনের ছাত্র। তো আমরা যে প্রজেক্টটা বানিয়েছি সেটা হচ্ছে বিজ্ঞানী বার্নলি যে শক্তি সংরক্ষণ নীতি থেকে আদর্শিত হয়ে যে নীতিটা তৈরি করেছিলেন সেই নীতিটার ওপর বেস করে সেটা একটা প্র্যাকটিক্যাল আমরা দেখাচ্ছি। এছাড়া তার নীতিটা কোন কোন বিষয়ের ওপর প্রয়োগ হচ্ছে সেই সমস্ত কিছু আমরা এখানে এক্সপ্লেন করছি। তো এইখানে যে এইটা আছে বিজ্ঞানী বার্নলির যে নীতিটা সেটা বলছে কোনো ধারারেখ প্রবাহের ক্ষেত্রে তার যে কোনো একটি বিন্দুতে প্রতি একক আয়তনে তার যে গতিশক্তি, চাপ শক্তি এবং স্থিতিশক্তি হয় তার সবকটা সমষ্টি হবে ধ্রুবক পদ, মানে আনচেঞ্জ থেকে যাবে। এই যে প্র্যাকটিক্যালটা এখানে হাইটটা আমি চেঞ্জ করছি না, তার মানে mgh পোটেনশিয়াল এনার্জি এটা সেটা কনস্ট্যান্ট থাকছে। পোটেনশিয়াল এনার্জি এটা কনস্ট্যান্ট থাকা মানে এখানে পড়ে থাকছে আর দুটো কাইনেটিক এনার্জি আর প্রেসার এনার্জি। এখানে যদি কাইনেটিক এনার্জি বাড়ানো যায় তাহলে প্রেসার এনার্জি কমবে বার্নলির নীতি অনুসারে। এই যে দুটো বল আছে তাদের মাঝখানে যে এয়ারটা সেখানে আমি যদি ফু দিই তাহলে এখানে যে এয়ারের ভেলোসিটি সেটা বাড়বে, মানে এয়ারের কাইনেটিক এনার্জি বাড়বে। এখানে কাইনেটিক এনার্জি বাড়া মানে এখানে প্রেসারটা কমবে। এখানে প্রেসার কমে যাওয়া মানে এটা হবে লো প্রেসার, এর তুলনায় এর প্রেসার কম মানে এটা হবে হাই প্রেসার, এটা হবে লো প্রেসার। লো প্রেসার এরিয়া থেকে হাই প্রেসারের দিকে এয়ার আসবে এবং দুটো বল কাছে চলে আসবে। করা যাক এইরকম ভাবে। আমরা যদি এবার এটাই ফলো করে এরোপ্লেন ওড়ে। কিভাবে এরোপ্লেন ওড়ে? এরোপ্লেনের উইংটা যদি আমরা এভাবে কাটি, যে স্ট্রাকচারটা হবে সেই স্ট্রাকচারটা আমরা এখানে ড্র করেছি। এখান দিয়ে যখন বায়ুটা চলাচল করে তখন এখান থেকে দুটো পার্টে ডিভাইড হয়ে যায়, একটা এই দিক দিয়ে কার্ভ এরিয়া দিয়ে যায়, একটা প্লেন এরিয়া দিয়ে যায়। আর এয়ারের ডেস্টিনেশন হলো এইটা। ডেস্টিনেশন যেহেতু এইটা তাহলে এখানকার ভেলোসিটি বাড়াতে হবে, কারণ যদি ভেলোসিটি না বাড়ে তাহলে এখানকার ভ্যাকুয়াম তৈরি হবে। আর আমরা জানি নেচার কোনোদিন ভ্যাকুয়াম তৈরি করতে দেয় না, ওই জন্য এখানকার ভেলোসিটি বেড়ে যাবে। আর ভেলোসিটি বেড়ে গেলে ওদের চাপ শক্তি কমে যাবে। আমরা জানি ভেলোসিটি আর প্রেসার বলতে গেলে ইনভার্স প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক সম্পর্কে কাজ করে। ওখানকার লো প্রেসার এরিয়াতে এই জায়গাটা কনভার্ট হয়ে যাবে, আর এই জায়গাটা হাই প্রেসার থাকবে যেহেতু এখানে প্রেসারটা বেশি। আর আমরা জানি হাই প্রেসার সবসময় লো প্রেসারের দিকে যাতায়াত করে, ওই জন্য হাই প্রেসার লো প্রেসারের দিকে একটা বল প্রয়োগ করবে, ওই জন্য উপরে উঠে যাবে। এই জন্য আমরা জানি প্লেন যখন ট্র্যাকে থাকে একেবারে উপরে উঠে যায় না, আগে এরোপ্লেন আগে একটুখানি ওয়ার্ম আপ বলছি, তুমি রান আপ করে নেয়, রান আপ
করার পর সেটা উইংটা নিয়ে ওঠে, কারণ ভেলোসিটিটাকে সঞ্চয় করে, নাহলে সে উঠতে পারবে না। এছাড়া আমরা সবাই অনেকের সময় জানি আমফান, আয়লা প্রভৃতি ঝড়ের সময় ঘরের চাল উড়ে যায়। কি করে ঘরের চাল উড়ে যায় সেটা আমি এখনো বিস্তারিত বলতে যাচ্ছি। ঘরে এখনো তো এয়ার আছে, কিন্তু এখনো এয়ার আমার চোখে দেখতে পাচ্ছি না। অনেকে বলবে এখনো তো এয়ার আছে, কারণ এখন কেন উঠছে না? কারণ এয়ারে যখন গতিবেগ মানে স্পিড সেটা এখন 20 কিলোমিটার 25 কিলোমিটার এরকম আছে, ঝড়ের সময় সেটা 250 300 ম্যাক্সিমাম 400 এরকম আছে। আমফানের সময় 400 ছিল। কারণ এখান থেকে যখন এয়ারটা যখন ব্লো করে, ওখানকার ভেলোসিটিটা যত বেশি ঝড়ের গতিবেগ বেশি তত ভেলোসিটি বাড়বে, ভেলোসিটি যত বাড়বে প্রেশারটা তত কমবে। ভেলোসিটি এখানে বেড়ে গেলে প্রেশারটা কমে যাচ্ছে, যেহেতু এখানে লো প্রেশার এরিয়াতে যাটা কনভার্ট হয়ে যাচ্ছে। আর ভিতরে একটা হাই প্রেশার রয়েছে, যেহেতু এখানে চলাচল করছে না প্রেশারটা, ওখানে একটা হাই প্রেশার লো প্রেশারের দিকে যাতায়াতের সময় একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে রুফের উপর, ওই জন্য এখানে উড়ে চলে যায়। আর একটা আমরা সচরাচর অনেক প্যাসেঞ্জার যারা নিত্যবহ প্যাসেঞ্জার যারা অফিসে যায়, নিত্যবহ কাজকর্মে যায়, তারা দেখে থাকবে যে যাতায়াতের সময় দেখা বলা যায় ডু নট ক্রস দ্য ইয়েলো লাইন থ্রু ট্রেন ইজ পাসিং। কেন বলা হয়? থ্রু ট্রেন যখন পাস করবে, ভেলোসিটিটা নিয়ে যখন সে আসবে, ভেলোসিটি যখন প্রেশারটা অনেক কমে যাবে, ভেলোসিটি যত বেশি প্রেশারটা কমে যাবে। যদি এটা যদি আমি ট্রেন ধরি, তাহলে এখানকার যে ভেলোসিটিটা যদি বেশি হয়ে যাবে প্রেশারটা কমে যাবে, মানে আমার সামনের অংশের প্রেশারটা কমে গেলে মানে লো প্রেশার এরিয়াটা এটা কনভার্ট হয়ে যাবে। আর পিছনে একটা হাই প্রেশার এরিয়া রয়েছে, হাই প্রেশার এরিয়া আমাকে ধাক্কা দিয়ে লো প্রেশার এরিয়ার দিকে যেতে যাবে আর আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে। আর কেউ যদি সে সামলাতে পারে, কেউ সে সামলাতে পারে না। যে সামলাতে পারে না সে পড়ে যাবে, পড়ে যাওয়ার চান্সটাকে আর বলতে গেলে মৃত্যুর সম্ভাবনা করতে পারে, জীবন খোয়াতে পারে। এছাড়া গাছে যখন মেডিসিন স্প্রে করা হয়, মেডিসিন স্প্রে করার জন্য অটোমাইজার ইউজ করা হয়। তারপরে হায়ার ক্লাসে যখন ফ্লুইড ডাইনামিক্স পড়ানো হয়, ফ্লুইড ডাইনামিক্সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভেঞ্চুরিমিটার। ভেঞ্চুরিমিটার কিভাবে কাজ করছে? ফ্লুইডটা যখন এইভাবে যায়, এই জায়গাটা ক্ষেত্রফলটা কমিয়ে নেওয়া হচ্ছে। ক্ষেত্রফল কম মানে এখানে যে কাইনেটিক এনার্জিটা ফ্লুইডে সেটা বেড়ে যাচ্ছে। কাইনেটিক এনার্জি বেড়ে যাওয়া মানে প্রেশারটা এখানে কমবে, বার্নৌলির নীতি বলছে। সেই জন্য এই পাইপটায় দেখবো বাইরের এয়ারের থেকে যেহেতু এইটা প্রেশারটা কম, সেই জন্য এইখানটায় খুব সামান্য মাত্র ফ্লুইড ওপরে উঠবে। আবার এইখানে যখন এরিয়াটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, এখানে এরিয়া বাড়ানোর জন্য যে ফ্লুইডের কাইনেটিক এনার্জিটা সেটা আবার কমে যাবে, যার ফলে এখানে প্রেশারটা হবে বেড়ে যাবে। যার ফলে আমরা যখন এই পাইপটা দেখবো, এই পাইপের মধ্যে ফ্লুইডটা ওই প্রেশারের জন্য অনেকটা বেশি ওপরে উঠে গেছে। এইভাবে আমরা বার্নৌলির নীতি খুবই সিম্পল, বাট এই সমস্ত কিছু পেছনে বার্নৌলির নীতি আছে। থ্যাংক ইউ। As you can see, my name is Shahzan Khan. This is Tawfiq Ali and this is Salan Ahmed. So we have made a water harvestation project. The water will harness in the top of the house, and then will go to the filter, and then to the main tank, and then to the well, and it will preserve here, and it will pump the grass to water. This is our water harvestation project. Yeah.